বাংলার দিকে আসার জন্য পরপর তৈরি হচ্ছে নিম্নচাপ, এবং এই মুহূর্তের পরিস্থিতি যদি দেখেন আপনারা বুঝতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘের জমায়েত কিন্তু হয়েছে। এর ফলে পরপর নিম্নচাপ আমাদের বাংলার দিকে আসছে। প্রত্যেকটা নিম্নচাপই যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে আসবে তা নয়। পশ্চিমবঙ্গের দক্ষিণে, ওড়িশার উপকূলে, বাংলাদেশের উপকূলে এবং বেশ কিছু নিম্নচাপ উত্তরবঙ্গের দিকেও কিন্তু যাবে। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরে মেঘের যে বিস্তার, তার ফলে বেশ খানিকটা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, সঙ্গে বজ্রপাত। এই যে বঙ্গোপসাগরের উপরে মেঘ, এর গতিপথ কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। খুব একটা যে প্রচুর মেঘ আমাদের বাংলায় প্রবেশ করবে তা নয়, তবে এই জমায়েতের জন্য আমাদের দক্ষিণবঙ্গে এফেক্ট তো থাকবেই। আজ 23শে জুন 2026 এবং আজ হচ্ছে মঙ্গলবার। বন্ধুরা, আজকের এই মুহূর্তের আবহাওয়ার আপডেট অনুযায়ী আপনাদের জানিয়ে রাখি, কলকাতা সহ হাওড়া, হুগলি এবং 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তার মধ্যে দীঘা, মন্দারমণিও রয়েছে, তাতে কিন্তু বেশ ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। কলকাতাতে এই মুহূর্তে বেশ কিছু জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি। একেবারে পশ্চিমে পুরুলিয়ার কাছাকাছি যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে, তবে তার থেকেও যেটা বড় বা ভারী মেঘ সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে, বিশেষ করে শীতলকুচি, দিনহাটা, তারপরে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি সহ বক্সাদুয়ার, হাসিমারা, দার্জিলিং, এই সমস্ত জায়গায়। বাকি দুই দিনাজপুর সহ মালদা, বীরভূম এবং মুর্শিদাবাদ, বাঁকুড়া, বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমান মোটের উপরে পরিষ্কার। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরও মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে। পরবর্তী সময় কীরকম থাকবে আবহাওয়া সেটা নিয়েও আলোচনা করব। বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সিলেট এবং সাতক্ষীরা, যশোরের দিকে খানিকটা মেঘ রয়েছে, কোথাও কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে। ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার। আবহাওয়ার রাডার কি বলছে? আবহাওয়ার রাডার বলছে কলকাতার আশেপাশে খানিকটা বৃষ্টি এবং পুরুলিয়ার দিকে, বিশেষ করে পুরুলিয়ার রানীবাঁধ অঞ্চলে সম্ভবত হবে, পুরুলিয়ার উত্তরে সেইখানে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এর পরে যে নিম্নচাপ নিয়ে আলোচনা করলাম না, সেই নিম্নচাপ কবে আসবে, কীরকম থাকবে, সেই পরিস্থিতিগুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখুন, একটা ঘূর্ণাবর্ত এখানে আপনারা কক্সবাজারের কাছে লক্ষ্য করতে পারছেন। এর ফলে বেশ খানিকটা মেঘ ও বৃষ্টি বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রামের দিকে আছে, এবং আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, আংশিক নদিয়া, 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে এই বৃষ্টিটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, এবং বৃষ্টিটা দুপুর ও বিকালের দিকে হবে। তারপরে রাতের দিকে আজকে পরিষ্কার হয়ে যাবে। আজকে কিন্তু প্রচুর পরিমাণ যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে তা নয়, বরঞ্চ এটুকু বলা যেতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি আছে বেশি। উত্তরবঙ্গে রাতের দিকেও বেশ খানিকটা বৃষ্টি চলবে। দুই দিনাজপুর, মালদাতেও রাতের দিকে, কাল সকালের দিকে বৃষ্টি আছে। উত্তরের দিকের এই বৃষ্টিটা এখন কয়েকটা দিন চলবে, হয়তো প্রথম দিকে পরিমাণ কম থাকবে, এবং এটাও জানিয়ে রাখি আগামীকালকেও আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আছে। পরিমাণ কম কিন্তু বৃষ্টি আছে। 24 তারিখ, 25 তারিখের পর উত্তরে একটা বিরাট লেভেলের ভারী বৃষ্টি কিন্তু আসছে, যেই বৃষ্টির জেরে উত্তরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা এই সপ্তাহের শেষের দিকে। তার কিন্তু আওতায় বাংলাদেশেরও উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, এই অঞ্চল তো থাকবে। আমাদের উত্তরের শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, বক্সাদুয়ার, হাসিমারা এবং মালদা ও দুই দিনাজপুরও কিন্তু তার আওতায় থাকছে সিলেট সহ সমগ্র আসাম। তবে ত্রিপুরার ক্ষেত্রে বলতে পারি খুব একটা উল্লেখযোগ্য বৃষ্টি আপাতত দেখতে পাচ্ছি না। এই যে বৃষ্টি, সেটা কিন্তু উত্তরের জন্য খুবই ভয়ঙ্কর, দেখতে পাচ্ছেন প্রতিদিন থাকবে। এই বৃষ্টিটার জেরেই একটা বন্যা পরিস্থিতি দেখুন, এই বৃষ্টির জেরেই কিন্তু বন্যা পরিস্থিতি উত্তরে আসবে, উত্তর বাংলাদেশে এবং সিলেটের দিকেও দেখা যাবে। আর সামনের সপ্তাহে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিকটা বাড়বে। উত্তরবঙ্গের মতো হয়তো অতটা হবে না, কিন্তু তাও দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে। এই সপ্তাহ জুড়ে যেটা দেখা যাচ্ছে, দেখুন ঘূর্ণাবর্ত সপ্তাহ জুড়ে, সামনের সপ্তাহে ঘূর্ণাবর্ত নিম্নচাপ দক্ষিণেও থাকবে। তবে এই সপ্তাহ জুড়ে আমরা প্রতিদিনই মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা মাঝারি বৃষ্টি প্রতিদিন দেখতে পারবো, এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে একটা ভারী নিম্নচাপ দক্ষিণবঙ্গের দিকে আসতে চলেছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপাতত।
দেরি আছে, কিন্তু এই 2-3 দিন কীরকম থাকবে সেই নিয়ে আলোচনা করলাম। দেখুন, বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হচ্ছে গিয়ে সিলেট, ময়মনসিংহ এবং উত্তর বাংলাদেশে। আমাদের কলকাতা সহ আশেপাশে নদিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি আছে, বৃষ্টির পরিমাণ কম, বৃষ্টি আছে। মালদা, 2 দিনাজপুর সহ উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে, আর আসাম জুড়ে তো বৃষ্টি থাকছেই। পরিমাণ যে জায়গার বেশি সেইটা দেখাচ্ছি। তো পরিমাণ অনুযায়ী উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে পরিমাণ কম, কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি থাকবে। উত্তরে দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি, দক্ষিণে বৃষ্টি দেখা যাবে এই সপ্তাহের শেষের দিকে, বা এই সপ্তাহের প্রপার শেষ বলবো না, আমি বলবো যে আগামী সপ্তাহের শুরুতে, মানে রবিবার থেকে আমাদের দক্ষিণের কিন্তু বৃষ্টিটা বাড়বে। উত্তরে তো ভয়ঙ্কর বৃষ্টি, আর দক্ষিণের একটু বেটার লেভেলের বৃষ্টি আমরা পাবো, সেটা সামনের সপ্তাহে। এই সপ্তাহে ওই হালকা মাঝারি বৃষ্টির উপরেই আমাদের কিন্তু রাখতে হবে ভরসা। তবে তার জন্য তাপমাত্রাটা বেশ খানিকটা কন্ট্রোল থাকবে, এটাই হচ্ছে শান্তির। উত্তরের ক্ষেত্রে তাপমাত্রাজনিত কোনো টেনশন নেই। আবহাওয়ার সতর্কতা আজকালকের মধ্যে অন্তত আমাদের এই বেঙ্গল জোনে কোথাও দেখা যাচ্ছে না। পরবর্তী সময়ে লাল সতর্কতা উত্তরবঙ্গে জারি হবে, এটা বুঝতে পারছি। আজকের যে বৃষ্টিটা আছে সেই বৃষ্টিটা বজ্রঝড় বৃষ্টি কিনা আপনাদের জানাই। হ্যাঁ, যে বৃষ্টি আছে খুব বেশি বজ্রঝড় বৃষ্টি নয়, কিছুটা বিদ্যুতের চমক হালকা মাঝারি দেখা যাবে। এটাই হচ্ছে গিয়ে আপডেট, এবং আমরা তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব। আজকের দুপুরে তাপমাত্রা কম, কারণ হঠাৎ করেই মেঘের প্রবেশ এবং তার জেরে খানিকটা বৃষ্টি, এই কারণে 30 থেকে 33-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের ক্ষেত্রেও যে প্রচুর পরিমাণ বেশি তাপমাত্রা তা নয়, 29-30, তবে মালদাতে 35, আর সিউড়ি, বীরভূম সহ মুর্শিদাবাদের কিছু অঞ্চলে 35 থেকে 36, এই অঞ্চলে একটু বেশি, বাকি মোটামুটি কম আছে। বাংলাদেশ জুড়ে 31 থেকে 34-এর মধ্যে, কক্সবাজার, মহেশখালীর দিকেও 28, ত্রিপুরা দেখতে পাচ্ছি তাপমাত্রা 32 থেকে 33, শিলচরের দিকেও কিন্তু তাপমাত্রা রয়েছে 32-এর মতো, সিলেট সহ সব জায়গাতেই 32, এবং আসাম জুড়ে 30 থেকে 32-এর মধ্যে, ডিমাপুর 34। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আগামীকাল কীরকম থাকবে? এই সময় যে প্রচুর তাপমাত্রা থাকবে তা নয়, কিন্তু আগামীকাল খানিকটা ঊর্ধ্বগামী হবে আবারও আমাদের দক্ষিণবঙ্গ। আগামীকাল 34 থেকে 36-এর মধ্যে থাকবে তাপমাত্রা, তবে বীরভূমের দিকে 37-38, বীরভূমের দিকে কিন্তু গরমটা ভালো লেভেলেরই থাকবে। বাকি বাংলাদেশে 32-33, আমাদের উত্তরবঙ্গে ওই রকমই 32-33, মালদাতে অবশ্য 35, রায়গঞ্জ সহ 2 দিনাজপুরে 33-34-এর মতো, এই হচ্ছে পরিস্থিতি। ত্রিপুরাতে কালকে বোধহয় বৃষ্টি আছে, তার জন্য কম থাকবে, দুপুরে 28-এর মতো থাকবে, শিলচর 32-এর মতো, সিলেট 32-এর মতো, এবং আসাম জুড়ে 31-32-এর মতো থাকবে তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আপডেট। তো আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো, এবং সমস্ত খবরাখবর পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আবার দেখা হচ্ছে আবহাওয়ার খবর নিয়ে কালকে এই চ্যানেলে ট্রাভেল শুটার্সে। ততক্ষণের মতো টাটা।